গুজরাটের ভোটার তালিকায় রাজ্যের ভোটার ফর্ম অনলাইনে সাবমিট করতে গিয়ে উঠে এলো তথ্য। পূর্ব বর্ধমানের কাটোয়ার ঘটনা। ভোটার তালিকায় গড়মিল, রাজনৈতিক তরজা শুরু হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে। যেমনটা জানাচ্ছিলাম আপনাদের, গুজরাটের ভোটার তালিকায় রাজ্যের ভোটার। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কিভাবে এই তথ্য সামনে এলো? দেখো তৃণমূল প্রথম থেকে আশঙ্কা করছিল যে রাজ্যে যারা বৈধ ভোটার আছে সেই বৈধ ভোটারের নাম বাদ যাবে। সেই রকমই ব্যাপার, একটা চাঞ্চল্যকর তথ্য উঠে এলো কাটোয়ার যে 16 নম্বর ওয়ার্ড আছে, সেই 16 নম্বর ওয়ার্ডে সেই 85 নম্বর বুথ, যেখানে দেখা যাচ্ছে যে শ্রাবণী মুখার্জি, তার এপিক নাম্বার হচ্ছে WB4028078060। তার যখন যে ফর্ম ফিল আপ করা হয় এবং ফর্ম ফিল আপও তিনি করেন এসআইআর এবং তারপর যখন বিএলও সেটাকে আপলোড করতে যায়, তখন দেখা যায় শ্রাবণী যে মুখার্জি রয়েছে তার নাম কিন্তু আহমেদাবাদের জেলায় 41 নম্বর ঘাটলদিয়া বিধানসভায় 58 নম্বর পার্টে রয়েছে। অর্থাৎ গুজরাটে তার নাম চলে গেল কিভাবে, এটাই কিন্তু ধন্দে রয়েছে বিএলও থেকে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন হচ্ছে যে এসআইআর এর এই আবহাওয়াতে যে এই যে নাম গুজরাটে উঠে গেল, 2002 সালে তিনিও কিন্তু ভোটার তালিকায় নাম ছিল, তিনি এখানকার আগাগোড়া ভোটার, তিনি জীবনে কোনোদিন গুজরাটে যায়নি, তাহলে গুজরাটে তার নামটা গেল কিভাবে? এইখানেই প্রশ্ন তুলছেন রাজনৈতিক দলগুলো, বিশেষ করে তৃণমূল যেটা প্রশ্ন তুলছেন যে এই যে বারবার আমরা বলছিলাম যে বৈধ ভোটারের সংখ্যা বাদ যাবে, নির্বাচন কমিশন এবং বিজেপি যোগ সাজছে, সেই জিনিসটাই কিন্তু এটা হতে চলেছে, এমনটাই মনে করছে তৃণমূল। এলাকার যে পৌরপ্রধান আছে তিনি বলেছেন নির্বাচন কমিশনকে এটা দেখা উচিত কিভাবে এই নাম অন্যত্র চলে গেল। একজন বৈধ ভোটার, যে রাজ্যের বৈধ ভোটার, সে বেরাজ্যে কি করে চলে গেল? পাশাপাশি পরিবারের তরফ থেকে বলা হচ্ছে যে মহিলা কোনোদিন যে রাজ্যের বাইরে যায়নি, জেলার বাইরে যায়নি, প্রায় 50 বছর বয়স হতে চললো তার, সে কাটোয়াতেই তার জন্ম, কাটোয়াতেই তার শ্বশুর বাড়ি, এখানে বরাবরই তিনি ভোটার, তার নাম কি করে যায়? এই যে ভোটের যে এসআইআর এর তড়িঘড়ি এই যে নিবন্ধীকরণ, এটা কিন্তু খুব বাজে অবস্থা চলছে। বোঝা যাচ্ছে চন্দন, এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। ধন্যবাদ জানাবো তোমাকে।